হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। তো আজকে ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো তখন ভিডিওটা অন করতে পারিনি। তো এখন তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। একটু আগে ফ্রেশ হয়ে এসেছি আর চা খাওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে এসে দেখি মা মিষ্টি কাকুদের জন্য চা বানিয়েছে। আর এদিকে দেখো মা কিছু সবজিও নিয়ে এসছে বাজার থেকে। বাবা যেহেতু সকালবেলা বাড়িতে থাকে না, সেজন্য মাই নিয়ে এসছে। এখানে অনেক রকমের সবজিই ছিল, দেখো পটল, আদা, রসুন, শসা, পেঁয়াজ। চলো মা এখন কী কী রান্না করছে তোমাদেরকে দেখাই। চলো আজকে কী মাছ রান্না হবে তোমাদেরকে দেখাই। এই দেখো মা এখানে চ্যাং মাছ কাটছিল। এই মাছগুলো বেশ ভালোই, খারাপ লাগেনি সত্যি কথা, খেতে খাওয়ার পরে ভালোই লাগছিল। আর আজকে বাজারে না সেরকম কোনো মাছ টাছ ছিল না, এই জন্য এই মাছটাই নিয়ে আসতে হয়েছে। তো দেখো এখানে রসুন থেতো করা হচ্ছে। এই রসুনটা আসলে কচুলতিতে দেওয়া হবে। তো কড়াইতে সর্ষের তেল দেওয়ার পর রসুন, কালো জিরে, পেঁয়াজ ভালো করে ভাজতে হবে। তারপরে কচুলতি দিয়ে দিতে হবে এবং কচুলতিটা ভালো করে ভাজার পর সবশেষে মিষ্টি দিয়ে নামাতে হবে। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এরপরে দেখো মাছটা সুন্দর করে ধুয়ে বেছে নিয়ে আসা হয়েছে। আর এরপরে মাছটাও রান্না করা হবে। তো দেখো মাছটা এখন ভাজা হচ্ছে। এখানে ঝোলটা ফোটার পরে কিন্তু সর্ষে দেওয়া হয়েছে। চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একে একে দেখাই। এখানে রয়েছে মিষ্টি আলু ভাজা, এটা আমি আর মা খেতে খুব পছন্দ করি। আর রয়েছে কচুর শাক, মা কিন্তু কচুর শাকটা খুবই ভালো রান্না করে। আর এই যে সেই কচুলতি ভাজা, এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। দেখো এই গোলাপের চারাটা আমি আমাদের এখানের বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো আনার পরে ভাই এই গাছটা আমাকে লাগিয়ে দিয়েছে। আর দেখো এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, পিঙ্ক কালারের গোলাপ কিন্তু এটা। এখন ঘড়িতে সময় হয়েছে বিকাল 3:30। তো এখন বসেছি একটু রূপচর্চা করতে। আসলে আমার শ্বশুরবাড়িতে প্রচণ্ড পরিমাণে রোদ লাগে, আর এখানে আসার পর আমার ট্যান পড়ে গেছে। তো কি করব, ওই জন্য একটু বসলাম। তো এখানে কি কি ব্যবহার করেছি তোমাদেরকে বলি। এখানে রয়েছে হলুদের গুঁড়ো, বেসন, লেবুর রস আর একটু টমেটো বাটা। চলো এখন কোথায় যাব বলে রেডি হচ্ছি তোমাদেরকে বলি। আমি, আমার বড় জা আর পাপিয়া, এই তিনজনে যাব মেলাতে। আর দাদা আমাদেরকে দিয়ে আসবে। আমার কাছে সাজগোজ বলতে বোঝায় একটু কাজল, একটু লিপস্টিক আর একটা টিপ, ব্যাস। আমার অতিরিক্ত সাজগোজ কোনো দিনই পছন্দ হয় না। আসলে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখাটা যেমন জরুরি, আর সেটার থেকেও ভীষণ জরুরি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটা। তো দাদা আমাকে আর পাপিয়াকে আগে দিয়ে এসেছিল, আর দিদিকে পরে দিয়ে এসেছিলো, কারণ একটা গাড়িতে তিনজনে ওঠাটা ঠিক একটা কমফোর্টেবল লাগছিল না। এই জন্য দাদা দুবার করেই গেছিলো দিয়ে আসতে। আর দেখো মেলার চারপাশের ভিউটা কত সুন্দর। এটা পুরোপুরি গ্রামের মধ্যেই মেলাটা হয়। মেলাটা কিন্তু একদমই গ্রামের মধ্যে। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু একেবারেই লোকজন ছিল না। মেলাটা হচ্ছে মহারাজ বাবার ধাম বলে। তো আমার শ্বশুরবাড়ি থেকে বেশি একটা দূরে নয়। তো এখানে বিভিন্ন রকমের কানের দুলের কালেকশন ছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি একটাও নিইনি।
এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বিশ্রাম নিচ্ছিলেন। তো এখানে এসে দুটো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। এরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। ভাবতেই পারিনি ওদের সঙ্গে এত বছর পর আমার দেখা হবে। তো দেখা হওয়ার পর মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। আর এই দেখো, এই হচ্ছে পাপিয়া, এ হচ্ছে আমার বড় জায়ের বড় মেয়ে। দেখো এখানে এক সাধু বাবা যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো বেশ লাগে এগুলো দেখতে। আর মেলায় কিন্তু এগুলোই হচ্ছে মূল আকর্ষণ। এই মেলাটাতে গিয়ে দেখলাম বেশি কিছু দোকানপাট কিছুই ওঠেনি, কিন্তু জানি না কেন ভালো লাগছিল এত। অল্প কিছু দোকানদার, অল্প কিছু খাবারের দোকান, সব কিছু মিলে মেলাটা সত্যিই সুন্দর। আমি যেহেতু কোনো ভিড়ভাট্টা পছন্দ করি না, তো আমার কাছে এই মেলাটা সত্যিই খুব অতুলনীয় ছিল। আর এই যে চপ ভেজিটেবলের যে দোকানটা দেখছো না, এই দোকানটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সেল ছিল। আর হবে নাই বা কেন বলো তো? এত পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে সবাই যেতে পছন্দ করে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।